হ্যালো গাইস, আমরা একটা স্টাডি ট্যুর এসেছি আমাদের এজি ইংলিশ স্পোকেন কোর্সের পক্ষ থেকে। এখানে আমাদের অনেক বন্ধু রয়েছে, সবাই যারা আমরা স্পোকেন ইংলিশ কোর্সটা কমপ্লিট করছে তাদের সবাই এসেছি। এখানে অনেকেই খেলার বিভিন্ন সরঞ্জাম নিয়ে এসেছে, যেমন ব্যাট বল নিয়ে এসেছে, বেশিরভাগই সব ব্যাট বল নিয়ে এসেছে। আর একজনের ড্রোন এনেছে দেখেছিলাম। সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, ছোটখাটো, বেশি বড় না, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই যে মাত্র ছোট এতটুকু বলে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, ঠিক আছে। এখানে অনেকে বিভিন্ন খেলা খেলছে, তবে আমি বুঝলাম না কি খেলা খেলছে। আমরা এসেছি, তোমরা এই জায়গাটা দেখে এখনই কমেন্ট সেকশনে বলে দাও এটা আমরা কোথায় এসেছি। যারা যারা এসেছো তারা নিশ্চয়ই খুব সহজে বলতে পারবে, কিন্তু যারা বলতে পারোনি তাদেরকে আমি বলে দেবো। এবং ছবিতে দেখেছো তারা নিশ্চয়ই চিনো এই জায়গাটাকে, যে এটা আসলে কোথায়। আর একটা পুকুর দেখাচ্ছি, অনেক বড় পুকুর আছে একটা এখানে। আমাদের স্যার বললো এখানে নাকি চারপাশে মোট 17টা পুকুর আছে, ছোট বড় মিলিয়ে মোট 17টা পুকুর রয়েছে। এই যে আরেকজন বন্ধু আমাদের বলছে দোলনায় যাওয়ার কথা। আচ্ছা চলো দোলনায় যাই। আমাদের এক বন্ধু পিছন থেকে চলে গেছে, ফিরে নাই হয়ে গেছে একদম। তার কোনো ইন্টারেস্ট নেই আমাদের এই ভ্লগ বিষয়ে। না, আমরা ছাড়াও অনেকেই আসে দেখতে আর কি, আসে এই জায়গায় সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য আসে। তোমরা এখনই বলে দাও এটা আমরা কোথায় এসেছি। যারা যারা চিনো তারা তার দ্রুত কমেন্ট সেকশনে বলে দাও যে এটা আমরা কোথায় এসেছি। ওকে, আচ্ছা আমরা এখন কিছুক্ষণের জন্য রাখছি, আমরা আবার একটু পর আসছি। গাইস, আমাদের এখন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান বলেছিলাম না শুরু হবে, এই যে এখনই শুরু হতে চলেছে। সবাইকে বলছে বসে পড়তে, তো চলো আমরাও এখন বসে পড়ি। আমরা এখন দেখব সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলো দেব, তবে আমিও একটা দিয়ে নাম দিয়েছি, সেটা হচ্ছে উপস্থিত বক্তৃতা। ঠিক, তাহলে আমরা বসে পড়ি, তারপরে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। দেখাই যাচ্ছে হচ্ছে আমাদের ইয়ামিন ভাই, বুঝেছে। আর আমাদের ইয়ামিন ভাই খুব ভালো ব্যাটিং করে, আজকে দেখলাম 6 আর উপরে 6, খালি 6 আর 6। এই যে চলে এসেছে আমাদের বিপুল ভাই, বিপুল ভোটে জয়লাভ করেছে। কি বিপুল ভাই অনেকটা দূর থেকে খেলাধুলা করে আসলো মাত্র। গাইস, আমরা লাঞ্চের জন্য বসে পড়েছি। এখানে দেখতে পাচ্ছ অনেক মানুষ বসেছে এখানে। এই যে অনেক মানুষ, মানে অনেক মানুষ বলতে অনেক মেম্বার আমাদের স্পোকেন ইংলিশ স্টুডেন্ট কোর্সে। তো চলো আমরা লাঞ্চ ব্রেকের পর আবার ফিরে আসছি। গাইস, আমাদের যে ফাইনাল সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছিল সেটা শুরু হয়ে গিয়েছে অলরেডি। তারা মেনশন করছে, তারা ডাকছে সবাইকে, এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই এসেছে। লাঞ্চ ব্রেকের পর আমরা এখন আবার একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হতে চলেছে। গাইস, আমি আর আগের কোট শার্ট পরা ছিল সেটা আমি খুলে একটা নর্মাল গেঞ্জি পরে নিয়েছি। হ্যাঁ, এই যে ওর আগের মতোই আছে। আরেকজন নতুন বন্ধু এসেছে, দেখতেই পাচ্ছ। তো গাইস, এখন প্রশ্ন হচ্ছে, তোমাদেরকে আমি বলেছিলাম মেনশন করতে, কমেন্টে মেনশন করতে যে আমরা কোথায় এসেছি। আসলে আমরা কোথায় এসেছি, আমরা কোথায় এসেছি সেটা সে বলছে যে এই ভিডিওতে বলে দিতে, কিন্তু আমরা বলবো না যে আসলে আমরা কোথায় এসেছি। আমি এর পরের ভ্লগে বলে দেবো যে আজকে আমরা কোথায় এসেছিলাম। সুতরাং তোমরা এই ভিডিওটিতে যদি 1000 লাইক পূরণ করে দিতে পারো, তাহলে আমি এর পরের একটি ভ্লগ আনবো। কত সুন্দর একটি ছাতা, বাহ, কিভাবে বানিয়েছে। কিন্তু এখানে নিচে কেউ যদি বসে তাহলে সে বৃষ্টি থেকে রক্ষা পাবে না, তবে হ্যাঁ বাতাস থেকে ঠিকই রক্ষা পাবে, কারণ শক্ত আছে। আমরা এটা একটু ভিতরের দিকে, পিছনের দিকে এসেছি। এদিকটায় অনেকটাই ফাঁকা, এদিকে অত লোক নেই। আমরা এটা চারপাশে হেঁটে যাব।
দেখি কোথায় গিয়ে পৌঁছাই। আমরা এটাকে একবার চক্কর দিয়ে তারপরে যাব। আমাদের বন্ধুরা প্রায় সবাই বলতে এসেছে, তবে খুবই কম লোক আসে নাই, খুবই কম আমাদের বন্ধু আসে নাই, খুবই স্বল্প পরিমাণে, তবে বেশিরভাগ বন্ধুরাই এসেছে। এই যে আরেকজন বন্ধু কামরুল ডাক দিয়েছে দূর থেকে, কি করছে ওই জানে, একলা একলা। ওই ভাই সাইকেল পাইছি, আর সাইকেল জানি দাঁড়ায় রয়েছে। গাইস এখন আমরা শুধুমাত্র আমরা তিনজনই রয়েছি, আরো তিনজন আছে বুঝে বয়ে দিছি, আর সামনে তিনজন আছে, কি করছে জানি না। জনগণ এখানে দেখিয়েছিলাম যে এখানে অনেক মূর্তি আছে, কৃত্রিম কৃত্রিম জীবজন্তু, কৃত্রিম 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 না কৃত্রিম জীবজন্তু। আচ্ছা আমার এটা তো তোতলাই গাইস, তোতলাই, ঠিক আছে। এখন এখানে বিলবোর্ড টাঙানো ছিল যে কৃত্রিম জীবজন্তুর গায়ে হাত দেওয়া নিষিদ্ধ, কৃত্রিম জীবজন্তুর গায়ে হাত দেওয়া নিষিদ্ধ। কিন্তু আমরা হাত দেওয়ার পর অনেকক্ষণ পর ঘাটাঘাটি পড়ার পর শেষে গিয়ে আবিষ্কার করি যে এখানে একটি বিলবোর্ড টাঙানো রয়েছে, সরি টাঙানো না, বসানো রয়েছে। হ্যাঁ, বিলবোর্ডটি দেখার পর হাসতে হাসতে আমরা শেষ। আগে কেন এই জিনিসটা খেয়াল করলাম না, তবে হ্যাঁ এটা বিলবোর্ডের একটা দোষ আছে, কারণ বিলবোর্ডটা সঠিকভাবে দেখা যাচ্ছিল না সুন্দরভাবে। এখানে খুব সুন্দর একটা বসার জায়গা আছে, আর এই তুলসী মন্দির, আর একটা তুলসী প্রদক্ষিণ জায়গা রয়েছে মন্দির। চলো আমরা গিয়ে আবার সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হই। আমরা পুরো জায়গাটা ঘুরে এসেছি গোল ঘুরে, চলো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ কর।